সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকে আল কোরআন ভিত্তিক একটি টপিকটা হলো লাইলাতুল কদরের মর্যাদা ও পুরস্কার কিভাবে আমরা লাভ করব আল কোরআন ভিত্তিক দেখার জন্য। দেখুন, লাইলাতুল কদর, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাত নির্দিষ্ট করে কোনো আয়াত হাতামুন নাবিয়্যিন রসুল মুহাম্মদ সালামুন আলাইহির উপর অবতীর্ণ করেন নাই। আমরা লাইলাতুল কদরের হাদিস শুনতে কান ফান ঝালা করে ফেলেছি। দেখুন, আমি আপনাদেরকে একটা জিনিস ধরে দিচ্ছি। তারা বলতেছে লাইলাতুল কদরের রাত্রির কথা সালামুন আলা মুহাম্মদকে সালামুন আলা জিব্রাইল জানিয়ে দিয়ে গেছেন, কিন্তু উনি ওনার কওমকে কদরের রাত্রির কথা জানাবেন বাহির হলেন। দুই ব্যক্তির ঝগড়ার কারণে উনি কি করতে পারেন নাই, মনে রাখতে পারেন নাই। অথচ আপনি 87 নম্বর সূরা 6 নম্বর আয়াতের মধ্যে পড়েন, আল্লাহ বলছেন, হে রাসূল, আমি তোমাকে পড়িয়ে দেব, তুমি কি করবে না, ভুলবে না। 75 নম্বর সূরা 16 থেকে 19 যদি বললে দেখেন, এখানে আল্লাহ কি বলছেন, ওহী আয়ত্ত করার জন্য তোমার মুখ দ্রুততার সাথে সঞ্চালন করবে না। আমি যখন তেলাওয়াত করবে তুমি সেই তেলাওয়াতের অনুসরণ করবে মাত্র। কি করবে? অনুসরণ করবে মাত্র। আর এই কোরআন ব্যাখ্যা করার দায়িত্ব আমারই, আমি করব। তো এখন দেখুন, আমরা যদি আয়াতটা পড়ি তাহলে আমরা দেখব এখানে কি আসছে। তো আমরা কদরের রাত্র খুঁজতেছি, কদর কি এই ব্যাপারে কোরআনে অসংখ্য আয়াত কিন্তু আসছে। আমরা যদি এই জিনিসটা দেখি আগে যে কদর কি। তো কদর কি, আমরা যদি এই আয়াতগুলি সমন্বয় দেখি তাহলে আমাদের জানা হবে যে কদর কি। আগে আমাদের এই জিনিসটা জানতে হবে। তো তারা বলে সবে কদর, সব শব্দটা কিন্তু কোরআনের মধ্যে নেই। এই শব্দটা কোরআনে কি করছে, যোগ করা হয়েছে। যে শব্দটা কোরআনে নেই, দেখুন সব শব্দটা কিন্তু আরবিও না, আবার আরবি এবং অন্য শব্দ মিলে আল্লাহ কোরআন নাজিলও করেন নাই। আল্লাহ এটা 13 নম্বর সূরার 38 নম্বর আয়াতের মধ্যে 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে হুকমান আরাবিয়ান, আমি আমার হুকুমগুলি বিধানগুলি আরবি ভাষায় কী করছি, তোমাদের কাছে নাজিল করেছি। তো আরবি ভাষায় কোরআন নাজিল করা হয়েছে। এখন আমরা একটু বিস্তারিতভাবে কদর শব্দটা সম্পর্কে একটু জানা আসি। আল্লাহ এখানে কদর শব্দটা কোন কোন আয়াতে কি কি বলছেন। তো 97 নম্বর সূরা 1, 2, 3 নম্বর আয়াতটা যদি আমরা পড়ি, এনে যেটা বলছেন, ইন্না আনজালনা, আমি ইহা অবতীর্ণ করেছি, আনজালনা করেছি, ফি মধ্যে লাইল রাত্র, তিল কাদ, কাব দাল রা মূল অক্ষর কাদর, নিশ্চয় আমি ইহা অবতীর্ণ করেছি মহিমান্বিত রাত্রে। মানে যে রাত্রটা কোরআনটা আল্লাহ নাজিল করেছেন সেই রাত্রটাকে আল্লাহ কি করছেন,
সম্মানিত করেছেন। এখন রাত্রটাকে আল্লাহ সম্মানিত করেছেন, কিন্তু আমাকে আপনাকে কিভাবে সম্মানিত করবেন? এই কোরআন হাক্কা তিলাওয়াতই করতে হবে। 2:121 যেটা বলছেন, আল্লাযিনা আতাইনা হুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মাই ইয়াকফুরু বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা এই কোরআন হাক্কা তিলাওয়াতি করবে, সত্যসহ বুঝে বুঝে পাঠ করবে, আমল করবে, ঈমান আনবে, তারা মুমিন। এখন আপনি মুমিন যদি না হন, মানে আমি একটা টপিক করেছিলাম, অন্ধ এবং মূর্খ অনুসারীরাই কদর খুঁজে। আপনি যদি আল কোরআন ভিত্তিক জীবনযাপন করেন এবং আল কোরআনের উপর, আল্লাহর বিধানের উপর আপনি চলাফেরা করেন, আপনার জীবন পরিচালনা করেন, তাহলে আল্লাহ আপনাকে ওয়াদা দিছেন 30 নম্বর সূরা 47 নম্বর আয়াতের লাস্টের অংশে, যে আমি তাকে সাহায্য করবই। তাহলে আল্লাহ যদি বলেন যে আমি তাকে সাহায্য করবই, এই যে সম্মান, আল্লাহ সাহায্য করা মানে কি সম্মান না? না অসম্মান? এই যে আল্লাহ আপনাকে আমাকে কি দিছেন? সম্মান দিছেন। এটাই তো প্রকৃত কাদার সম্মান। তো মহিমান্বিত করা হলো আমাকে। তো আল্লাহ যেটা এখানে বলছেন ওমা আদর কা, এই কারা কিন্তু এনে এক বচনে আসছে। ওয়াও এটা প্রিপোজিশন কনজাংশন না, মা এটা নাফি মুদারে, এটা দুনোটা কালকে বোঝানো হয়েছে। তো এখানে যেটা আসছে ওমা আদর কা মা লাইলাতুল কদর, তোমাকে জানানো হয় নাই কদরের রাত, মহিমান্বিত রাত, সম্মানিত রাত কোনটি, কি? এরপরে আয়াত আল্লাহ যেটা বলছেন লাইলাতুল কাদেরি, লাইলাতুল কাদিরে, লাইল শব্দটা আছে রাত্র, কিন্তু তারা কিন্তু লাইল আবার রাত্র মানে না, তারা মাগরিবে বলে রাত্র, মানে রোজা রাখে বেলা, ইফতার করে বেলা, কিন্তু তারা লাইল শব্দটা মানে না। তারা বলতেছে না মাগরিবের আজান দিলে, মাগরিব তো মাগরিব, আল্লাহ বলে দিয়েছেন হাত্তা ইজা বালাগা মাগরিব আর শামস, বালাগা মাগরিব আর শামস, সে পৌঁছে গেল সূর্যাস্তের সময়। মাগরিব আর কি? সূর্যাস্তের সময়। আল্লাহ মাগরিবের কসমও খাইছেন আগে, রাতের কসম খাইছেন আল্লাহ পড়ে। তো আল্লাহ এনে বলছেন লাইলাতুল কাদেরি খায়রুম মিন আলফি ফি আলফি, আলফা আলফি যেটা হাজার, সাহার উত্তম। তো এই রাত্রটা, যে রাত্রকে আমি সম্মানিত করছি, এই রাত্রটা 1000 মাসের চেয়ে উত্তম। আচ্ছা, এইখানে কোথাও কোন আয়াতে কোন অক্ষরে পৃথিবীর এমন কোন তাফসীরকারক বলতে পারবে যে এইখানে বলা হয়েছে তোমাদের রিজিক, তোমাদের মাপ, তোমাদেরকে এই রাত্র মানে 12 রাকাত 14 রাকাত জাগনা করলে তোমাদেরকে ক্ষমা করা হবে, এই করা হবে, সেই করা হবে? কোথায় আছে এখানে এই শব্দগুলি? তবে কদর আছে কোথায়? যে ব্যক্তি হাক্কা তিলাওয়াতিহি, বুঝে বুঝে সত্য সহকারে বুঝে বুঝে পাঠ করবে, তারপরে ঈমান আনবে, তারপরে আমল করবে, তাহলে তাকে আল্লাহ মুমিন বলে সম্মানিত করবে, কদর করবে। তো কদর কোনটা? আমরা কদরের যে আজকে যে টপিকটা করতেছি, কদরের মর্যাদা কিভাবে আমরা লাভ করব, এই কোরআনকে সত্যসহ বুঝে বুঝে আমরা কি করব? পাঠ করব। তাহলে আমরা কদরের সম্মান কি করতে পারবো? লাভ করতে পারবো। তো এইখানে এই যে কাফ দাল রাদিয়া যে শব্দগুলি আসছে, দেখুন 25 নম্বর সূরার যে 2 নম্বর আয়াতের মধ্যে আমরা তো বলছি, এখানে যেটা আসছে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন এই 25-এর 2-এ সাইইন, এই যে ফাকাদ দারাহু তাকদিরা, তাকদির শব্দটা কিন্তু আছে। তাকদির অর্থ কি, কদর অর্থ কি, আমরা এই শব্দগুলি একটু দেখি না। তো এখানে বলছে প্রত্যেককে পরিমিত করেছেন যথাযথ অনুপাতে। কি করছেন? প্রত্যেককে পরিমিত করেছেন যথাযথ অনুপাতে। তাহলে কাদার এবং তাকদির
পরিমিত এবং যথাযথ অনুপাতে। তো এখন তাকদির অর্থ ভাগ্য, লাখ, এই কথাটা আল্লাহ কোথাও বলেন নাই। আচ্ছা, আরও কতটা আমরা কোনখানের মধ্যে পাবো? 2096 মধ্যে কী বলছে দেন, মানে 6 নম্বর সূরা 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে কি, জালিকা তাকদিরুল আজিজিল আলিম। তাকদির, এই যে তাকদির আল্লাহ কি করছেন, এটা হচ্ছে সেই পরম পরাক্রান্ত ও সর্ব বিষয়ে একমাত্র জানতা যিনি, আমাদের সৃষ্টিকর্তা। নির্ধারণ, কাদের অর্থ কি, নির্ধারণ। আচ্ছা, আর এরপরে আসুন আল্লাহ এখানে 96 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, তিনি রাতের আবরণ বিদীর্ণ করে রঙিন প্রভাতের উন্মেষকারী। তিনি রাতকে বিশ্রামকাল এবং সূর্য ও চাঁদকে সময়ের নিরূপক করে দিয়েছেন। এটা হচ্ছে সেই পরাক্রান্ত ও সর্ব বিষয়ে জ্ঞানী একমাত্র, এটা নির্ধারণ, এই যে বলছে নির্ধারণ, জালিকা তাকদিরুল আজিজিল আলিম। এর তারপরে যে কথা আমরা পাবো দেখুন, এই 36 নম্বর সূরা 38 নম্বর আয়াতের মধ্যে কাদার শব্দগুলি আমরা পাবো এমনি আছে, কাফ দাল, এই যে এটা কিন্তু তাকদির শব্দটা আসছে, তাকদির, তা কাফ দাল রা, এই নিয়ে মাজদার আছে, মাজদার তৈরি করতে গেলে এটা 3 অক্ষর আসবে, কাফ দাল রা মূল অক্ষর, তাহলে এনে তাকদির, এই যে কি আসছে, এবং সূর্য ভ্রমণ করে ওর নির্দিষ্ট গন্তব্যের দিকে, এটা পরাক্রমশালী সর্বাজ্ঞ, নিয়ন্ত্রণ, উনি তাকদির করেছেন, নিয়ন্ত্রণ করেছেন। এরপর সে অল কামারা কাদ্দার না হু, এই যে কাবদাল রা মূলকল, কাদ্দার না হু নির্দিষ্ট করেছি। কতভাবে আল্লাহ এই শব্দটা কোরআনে আসছেন, এই সবগুলি বাদ দিয়ে বলে দিছি কি, কদর অর্থ সম্মান, আরে ভাগ্য পরিবর্তন, আল্লাহ এগুলি বলেন নাই। 6 নম্বর সূরা 91 নম্বর আয়াতের মধ্যে আসছে, ওমা কাদারুল্লাহ, ওয়াও এবং মা, কাব দাল রাহ, কাদারুল্লাহ, এই লোকেরা আল্লাহর যথাযথ মর্যাদা উপলব্ধি করেনি। 16 নম্বর সূরা 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন 16:70, আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন এবং তোমাদের মধ্যে কেহকে উপনীত করা হয় জরাজীর্ণ বয়সে, ফলে তারা যা কিছু জানতো সেই সম্বন্ধে তারা সজ্ঞান থাকে না। আল্লাহ সর্বজ্ঞ সর্বশক্তিমান। এই যে লাস্টের কথা আছে, ইন্নাল্লাহা আলিমুন কাদির, কাফদাল রা, ইয়াদমাদ্দের হরফ, এটা অফা হবে, আলিমুল কাদির এনে গণ্য হবে, তাহলে কাফদাল রা, তাহলে আল্লাহ এনে সর্বজ্ঞ সর্বশক্তিমান, সর্বশক্তিমান। কদর শব্দগুলি কেমনে কেমনে ব্যবহার হয়েছে দেখুন, মা কাদারুল্লাহ হাক্কা কাদিরিহি, তারা আল্লাহর যথাচিত্ত মর্যাদা উপলব্ধ করে না। কদর অর্থ মর্যাদা কার, আল্লাহর, কিন্তু আমরা নিয়ে লাগাই দিছি ভাগ্যর মধ্যে। এটা 22 নম্বর সূরা 74 নম্বর আয়াতের মধ্যে আসছে। 33 আর 38 যেটা আসছে, মা কানা আলা নাবিগি মিন হারাজিম ফিমা ফারাদাল্লাহু সুন্নাতাল্লাহি ফিল্লাযী খালাউ মিন ক্বাবলি ওয়া কানা আমরুল্লাহি কাদারাম মাকদুরা, কাদার কাবদালরা, কাদারাম মাকদুরা, আল্লাহর বিধান সুনির্ধারিত, এটা পরিবর্তনশীল নয়। এই সূরার 62 নম্বর আয়াতের মধ্যে আসছে। 54 নম্বর সূরার আয়াত যেটা আসছে নে ধন আল্লাহ যেটা বলছেন 5 নম্বর আয়াতের মধ্যে, হিকমাতুম বালেগাতুন ফামা তুগনিন নুজুম, এটা পরিপূর্ণ জ্ঞান, তবে এই সতর্কবাণী তাদের কেউ উপকার নিতে পারে নাই, বা তাদের কারো উপকার আসে না। কেমনে আসবে? আমরা কদরের মর্যাদা কিভাবে লাভ করব?
কদরের মর্যাদা লাভ করব কোরআন বিল কোরআন, কোরআন টু কোরআন। আমরা যদি কদরের শব্দগুলি ব্যাখ্যা কোরআন দিয়ে করি, বিশ্লেষণ করি, নিজেরা মন গড়া খাওয়া ভিত্তিক ওই যে 31-6 অনুযায়ী কোরআন থেকে দূরে সরে গিয়ে না বানিয়ে আমরা যদি না করি, তাহলে 2 নম্বর সূরা 20 নম্বর আয়াতের মধ্যে লাস্টে আসছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। শাইইন, যে কোনো বিষয়ের উপর উনি কি শক্তিমান। কাফ দাল রা, যে কোনো বিষয়ের উপর উনি একমাত্র শক্তিমান। তারপরে 2 নম্বর সূরা 106 নম্বর আয়াতের মধ্যে আসছে, লাস্টে আসছে কি আসছে, এনে আসছে আলামতা আলাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আলা কুল্লি শাইইন কাদির, কুল্লি বললে আর কোনো কিছু থাকে না, আবার শাই, কুল্লির পরে আবার শাই আসছে, তারপরে বলছে কাদির, শক্তিমান। 2 নম্বর সূরা 109 নম্বর আয়াতের মধ্যে আসছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তারপরে আসুন 2 নম্বর সূরা 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন, আকাশ হতে বাড়ি বর্ষণের নেই, যাতে অন্ধকার গর্জন ও বিদ্যুৎ রয়েছে, তারা বজ্রধ্বনিবশত মৃত্যুর বয়ে তাদের, মানে অন্ধকার যেটা আসে বজ্রধ্বনি দিলে কি হয়, তারা চলাফেরা করে ফর্সা দেখে, আলো দেখে, আবার যখন বজ্রধ্বনি চলে যায় তখন তারা কি করে দাঁড়ায় যায়, অন্ধকার হয়ে যায়। আল্লাহ অন্ধকার এবং দিন এবং রাত বোঝানোর জন্য, কিন্তু মাগরিবের সময় কি কেউ অন্ধকারে আটকে যায়? আচ্ছা, এরপরে 4 নম্বর সূরা নিসার 133 নম্বর আয়াতের মধ্যে বলছে, হে লোক সকল, যদি তিনি ইচ্ছা করেন তাহলে তোমাদেরকে বিলুপ্ত করে অন্যদেরকে আনায়ন করতে পারেন, এবং আল্লাহ এই ব্যাপারে শক্তিমান। কি বলছে, ওয়াকানাল্লাহু আলা জালিকা কাদির। ওয়াকানাল আলা, আলারা হলো উপরে, সকল কিছুর উপরে, জালিকা যা কিছু আছে সকল কিছুর উপরে, কাদির উনি শক্তিমান। তাহলে আমরা আজকে দেখুন আল্লাহ বলছেন অমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে উত্তম হাদিস বলনেওয়ালা কে? আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ নাজিল করেছেন উত্তম হাদিস। এটা 39 নম্বর সূরার 23 নম্বর আয়াতের মধ্যে, আর 4 নম্বর সূরার 87 নম্বর আয়াতের মধ্যে। তো আল্লাহ সকল কিছুর উপরে ক্ষমতাবান, শক্তিমান। আল্লাহ হাদিসের উপরে ক্ষমতাবান, শক্তিমান। তো আল্লাহ আল কোরআনে সরাসরি বলে দিলেন, হে নবী, তোমাকে জানানো হয়নি কদরের রাত কোনটি, তবে তোমাকে বলা হয়েছে কদরের সম্মান হচ্ছে যে রাত্রে আমি কোরআন নাজিল করেছি, সেই রাত্রিটিকে আমি 1000 মাসের চেয়ে উত্তম করেছি। কিন্তু আল্লাহ কেন বলছে সেই রাত্রে আমি সব মানুষকে কী করবো, মাফ করে দেবো, ক্ষমা করে দেবো। তোমরা সারা বছর মদ খাও, গাঞ্জা খাও, চুরি করো, বাটপারি করো, নেশা খাও, জুলুম করো, নির্যাতন করো, রাজনীতি করো, যাই কিছু করো, ওই রাত্র আইলে যায় সেটা ক্ষমা চাইবা আর মোল্লাদেরকে পকেট ভরে টাকা দিবা, তাহলে তোমাদের সব কিছু ক্ষমা হয়ে যাবে, মা আজাল্লাহ। 25 নম্বর সূরা 64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে বললেন, কি বললেন দেখেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা ওয়া কিয়ামা। আমাদের পূর্বে একটা সম্প্রদায় ছিল, তারা কি করত, রাত পার করে দিত সেজদা এবং দাঁড়িয়ে। কিন্তু যারা সেজদা এবং দাঁড়িয়ে এই কথা বলে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, যারা এই কথা বলে, রাব্বানা আসরিফ আন্নাল আযাবা জাহান্নামা ইন্না আযাবা কানা গারামা, হে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, কেননা জাহান্নামের আগুন একেবারেই ধ্বংস। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমরা যদি কদরের সম্মান লাভ করতে চাই, কদরের মর্যাদা পেতে চাই, তাহলে আল্লাহ আমাদেরকে যেটা বলছেন 2 নম্বর সূরার 198 নম্বর আয়াত আর 239 নম্বর আয়াতের মধ্যে, কামা আল্লামাকুম, যেইভাবে আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। 4 নম্বর সূরা নিসার 105 নম্বর আয়াতের মধ্যে সালামুন আল্লাহ মুহাম্মদকে কী বলছেন, যে কামা, যেইভাবে আমি তোমাকে কী করছি বলেছি, বাইনি অবাইনিকুম, তুমি তাদের মধ্যে ফয়সালা করবে। তাহলে আমরা যদি আল কোরআন ভিত্তিক যেইভাবে আল্লাহ আমাদেরকে বলছেন, আমরা যদি আজকে এই সমস্ত প্রচলিত মানুষের কিতাবের দলিল না দিয়ে আল কোরআন ভিত্তিক দলিল দিয়ে, যেটা 6:149 আল্লাহ বলছেন, তুমি বলো কুল ফালিল্লাহিল হুজ্জাতুল বালেগা, চূড়ান্ত ভিত্তিক দলিল প্রমাণ একমাত্র আল্লাহর দলিল ব্যবহার করে যদি আমরা আল কোরআন ভিত্তিক কদরের সম্মান খুঁজি,
তাহলে আল্লাহ আমাদেরকে সম্মান দিবেন, আল্লাহ বলছেন আয়াতের মধ্যে। কিন্তু আমরা কখনো আল্লাহটা মানতে রাজি না, মোল্লারটা মানতে রাজি। তাহলে কদরের সম্মান আমরা কিভাবে পাবো, কদর কি, এটা তো আপনাদের সাথে আমি বলছি। 3 নম্বর সূরার 13 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্না ফি যালিকা লা ইবরাতাল লিউলিল আবসার। আচ্ছা, এখানে আল্লাহ যে কথা বলছেন 13 নম্বর আয়াতের মধ্যে, নিশ্চয় তোমাদের জন্য দুটি দলের পরস্পর সম্মুখীন হওয়ার মধ্যে মহান নমুনা রয়েছে। তাদের একদল আল্লাহর পথ সংগ্রাম করেছিল এবং অপর দল অবিশ্বাসী ছিল। তারা প্রত্যক্ষ দৃষ্টিতে মুমিনদেরকে দ্বিগুণ দেখেছিল এবং আল্লাহ যাকে ইচ্ছা তদীয় সাহায্য দানে শক্তিশালী করেন। আল্লাহ কি করেন? ওয়াল্লাহু ইউ আইয়িদু বি নাসরিহি মাইয়াশাউ। আল্লাহ অবশ্যই করবেন, যেমন আল্লাহ এই বদরের যুদ্ধ করেছিলেন, যেমন আল্লাহ সালাম আলা মুহাম্মদকে করেছিলেন। আপনারা তো ওই জানেনই, এই কিচ্ছা কাহিনার গাওয়ার দরকার নেই। তাহলে আল্লাহ করবেন, আল্লাহ বলেছেন। আচ্ছা, তারপরে 51 নম্বর সূরার 16 থেকে লাস্টের আয়াত দেখি, এনে কি লেখছি দেখুন, যে উপভোগ করবে তা যা তাদের রব তাদেরকে প্রদান করবেন, কারণ পার্থিব জীবনে তারা ছিল সৎকর্মপরায়ণ। তাহলে সৎকর্মপরায়ণ যারা, তাদেরকে আল্লাহ উপভোগ করার সুযোগ করে দিবেন। এর বলছে তারা রাতে সামান্য অংশে অতিবাহিত করত নিদ্রায়, কানু কালিলাম মিনাল লাইল মা ইয়াহজাউন। এটা কি এক রাত্র রে ভাই? এই যে 51 নম্বর সূরা 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যে বলছেন, তারা রাতের সামান্য অংশই অতিবাহিত করত নিদ্রায়, রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত। অবিল আসহারি হুম ইয়াস তাগফিরুন। এটা কি এক রাত্র? এটা কি জীবনের এক রাত্র, বছরের একটা রাত্র? আর আল্লাহ কি বলছে, তোমরা কদর হুজো। আমি কোন রাত্রে কদর নাজিল করছি? কদর হুদে বলছে না, কদরকে আল্লাহ মানতে বলছে, কদর করতে হবে আল্লাহ কোরআনকে। এরপরে 52 39 হিজরা বলছেন, আমলাহুল বানাতু ওয়ালা কুমুল বা নুন। তাহলে কি কন্যা সন্তান তার জন্য এবং পুত্র সন্তান তোমাদের জন্য? যাই হোক, এটা আমরা যাব না। এইখানে যে কথাটা আসছে, লাস্টে যে কথা আসছে, তাহলে কি তিনি তাদের নিকট পারিশ্রমিক চাচ্ছ যে তারা একে একটি দুর্বহ বোঝা মনে করে? এইখানে আমি আপনাদের যেটা বলতেছি, আজকে আমি দেখলাম আমার এক মসজিদে পরিচিত, ওরা, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, ওরা হুজুররা তারাবি নামাজ তাড়াহুড়া করে শেষ করে সেটা 90,000 টাকা হয়েছে, 1 লাখ টাকা হয় নাই। এখন 10,000 টাকার লাগিয়া বাড়ি বাড়ি ঘুরতেছে, 10,000 টাকার লাগিয়া বাড়ি বাড়ি ঘুরতেছে কদরের রাত্র বাদ দিয়ে সেরা। তারা কদরের রাত্র বাড়ি বাড়ি বুঝতেছে, চিন্তা করুন। আচ্ছা, এরপর নাকি অদৃশ্য বিষয়ে তাদের কোনো জ্ঞান আছে যে তারা এই বিষয়ে কিছু লিখে, অথবা তারা কি কোনো ষড়যন্ত্র করতে চায়? তারা হলো ষড়যন্ত্রকারী, আল্লাহর আয়াতকে পরিহার করে, বজ্রণ করে, মানে মাহজুরা করে, পরিত্যাগ করে কদরের রাত্রে তারা টাকা খুঁজে। আজকে রাত্রে খুঁজতে হবে, কালকা যাইব, সব যাইতেছে গা, বাড়ি বাড়ি ঘুরতেছে টেয়ার লেগে। 3 নম্বর সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাকা আলা কুল্লি, আলা সকল কিছুর উপরে, কুল্লি সাই ইন কাদির, সকল কিছুর উপরে সম্মান কার, কদর কার, শক্তিশালী কে? আল্লাহ। কাদা দেন কত রাত্রে বলছে? 43-এর 42-এ কি বলছে? অথবা আমি তাদেরকে যে শাস্তি ভীতি প্রদর্শন করেছি, যদি আমি তোমাকে তা প্রত্যক্ষ করাই, তাহলে তাদের উপর আমার পূর্ণ ক্ষমতা রয়েছে। কি রয়েছে? ফাইন্না আলাইহিম মুক্তাদিরুন, ফাইন্না আলাইহিম মুক্তাদির, এই যে তাকদির বলে না, তাকদির, মুক্তাদির। আচ্ছা, তারপরে দেখুন 44-এর 3-এ কি আল্লাহ বলছেন, 3-4-এ কি বলছেন? এই হায়াতটা দিয়েই আপনাদেরকে কি করে আবার এক মোল্লা, আচ্ছা শুনেন,
তুই বেটা জানস এটা পুরাপুরি যে এই আয়াত দিয়ে সেরা কোনোদিন তারা বলতেছে কত মানে কোরআন নাজিল করা হয়েছে 15 শাবানে। আচ্ছা, তাহলে আমরা এনে দেখি 15 শাবানে কোরআন নাজিল হয়েছে নাকি কোরআনে সরাসরি আল্লাহ 2 নম্বর সূরার 185 নম্বর আয়াতের মধ্যে কি বললেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। শাবান মাসটার তো নাম নাই কোরআনে, শাবান মাসের নামই নাই কোরআনে। ওই নাম নিজেরা বানাইছে সেটা বলতেছে শাবান মাসে কোরআন নাজিল হয়েছে। এখন কোরআন কি শাবান মাসে নাজিল হয়েছে না কোরআন রমাদান মাসে নাজিল হয়েছে? কিন্তু রমাদান তো তারা বলতে রাজি না, তারা বলে রমজান। ওই যেটা আজিরা জাকারিয়া চাইছিল 3 নম্বর সূরার যে আয়াত মধ্যে আসছে সালাসা ইল্লা আইয়ামিন রমজা, আমি তো একটা করছিলাম রমজা শব্দটা, বা যদি করেন রমজান হবে 2 জান, কিন্তু শাহরু রমজান এই কথা তো আল্লাহ কোথাও নাজিল করেন নাই। বা এই শাহরু লাইলাতুন নিসফে মিন শাবান এই ধরনের কোনো আয়াত তো কোরআনের মধ্যে নেই। তাহলে তারা কি করে এই সমস্ত কথাবার্তা বলতে পারে? এক মোল্লা দেখছি বলতেছে, কি বলতেছে? আল্লাহ বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আমি ইহা অবতীর্ণ করেছি এক মুবারক রাতে। মুবারক মানে যেই রাতে আমি কোরআনটা অবতীর্ণ করেছি ওই রাত্রটা আমি কি করছি? সম্মানিত করেছি, মহিমান্বিত করেছি, মোবারকপূর্ণ করেছি। তো এই রাত্রটা তারা আবার বলতে চাইতেছে, যেমন আব্বাসী সাহেব সরাসরি বলছে কোরআন লাইলাতুন নিসফে মিন শাবান 15 শাবানে নাজিল করেছে। এরপর আল্লাহ বলছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরকৃত হয়। এটা ওই যে 30 নম্বর সূরার যে 30 নম্বর যে আয়াত আসছে এখানে যে আল্লাহ বলেন যে আমি কি করছি? কানা তারাত কান, তারা কি অবিশ্বাসী বাইবা দেখে না? এই পৃথিবী সৃষ্টি শুরুতে কি ছিল? ওতপ্রোতভাবে একসাথে ছিল। অতঃপর আমি কি করলাম? পৃথক করে দিলাম। এবং আমি কি করলাম? ফিহা ইউফরাকু কুল্লুন আমরিন হাকিম, এবং আমার আমরের মাধ্যমে সমস্ত কিছু আমি কি করলাম? নির্ধারণ করে দিলাম, কদর করে দিলাম। আমি সকল কিছুর উপর শাইইন কুল্লা আলা কুল্লি শাইইন কাদির, সকল কিছুর উপর আমি ক্ষমতাবান। তারপরে 39-9 আল্লাহ যেটা বলছেন, আল্লাহ রাতের কথা বলছেন, রাত জেগে আমরা এগুলি করতে। আল্লাহ বলছেন যেই ব্যক্তি রাতের বিভিন্ন সময়ে সাজদাবন্ত হয়ে ও দাঁড়িয়ে আনুগত্য প্রকাশ করে, আখিরাতকে ভয় করে এবং তার রবের অনুগ্রহ প্রত্যাশা করে, সে কি তার সমান যে তা করে না? তাইলে আল্লাহ তার সম্মান কতটুকু উচ্চ করে দিছেন। এটা তো সম্মান, এটা তো কদর, এর চেয়ে আর কি চান? আচ্ছা বলো, যারা জানে যারা জানে না, তাহলে আল্লাহ তো জানতে বলছেন, আল্লাহ জানতে বলেন নাই? 17 নম্বর সূরার 78-79 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাল্লাহ। তোমার জীবনের প্রত্যেকটা রাত্রে কি করবে? তাহাজ্জুদ করবে, জাগবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআন নিয়ে কি করবে? 24 নম্বর যে আয়াত আসছে, কোরআন নিয়ে গবেষণা করবে। আসাকা রাব্বুকা মাকামা মাহমুদা, তুমি কি করবে? প্রশংসিত হবে। তাহলে আল্লাহ প্রশংসিত করবেন। তাহলে আমরা কদরের মর্যাদা, লাইলাতুল কদরের মর্যাদা, সম্মান কিভাবে লাভ করব? কোরআনের মাধ্যমে সম্মানিত দিবস আমরা এগুলি লাভ করব। কোরআনের বাহিরে আমাদের এরপরে যেটা আসছে 39 যেটা আসছে, মানে আমি তো এটা বলছি, এটা দেওয়ার দরকার নেই ইনশাআল্লাহ আজিজ। তারপরে 15 নম্বর সূরার আয়াতের মধ্যে যে কথাটা বলছে, মানে এটা রাতের কথা আমি আনছি এখানে, হচ্ছে ফা আসেরি বা আহলিকা, আহাল পরিবার, লিকা বিকিত মিনাল লাইল অত্তাবি আদবারাহুম। আচ্ছা, তাহলে রাতের এক অংশে তুমি কি করবে? তাদেরকে নিয়ে বেরিয়ে যাবে। এটা আল্লাহ যেটা বলছেন। তো এইভাবে সম্মানিত ভিউয়ার্স, আমরা যদি সারা দিন বর্ণনা করি, সারা দিনই বর্ণনা করতে পারবো। হ্যাঁ, তো এখন 11 নম্বর সূরার 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? তারা বলল, হে লূত, আমরা তো আপনার রবের প্রেরিত
বার্তা বাহক, তারা কখনো আপনার নিকট পৌঁছতে পারবে না। অতএব আপনি রাতের কোনো এক ভাগে নিজের পরিবারবর্গকে নিয়ে চলে যান। আপনাদের কেহ যেন পিছনের দিকে ফিরে না চায়, কিন্তু হ্যাঁ, আপনার স্ত্রী যাবে না। হ্যাঁ, তার উপরও ওই আপদ আসবে যা অন্যান্যদের প্রতি আসবে। তাহলে এইখানে কি আল্লাহ সালামুন আল্লাহ লুতকে সম্মান দেন নাই, কদর করেন নাই, মর্যাদা দেন নাই? কেন দিচ্ছেন? অবশ্যই আল্লাহর আদেশ নির্দেশ। সালামুন আল্লাহ মুহাম্মদকে আল্লাহ কি বলেন নাই 4-এর মধ্যে 68 4-এর মধ্যে হলকুন আজিম, সিরাজুম মনির, নাজিরা ও বাসিরা ও নাজিরা, উত্তম চরিত্রের ওদিকে কে লিখে বলছেন? তোমার চরিত্রের মধ্যে আছে কোরআনের সর্বোত্তম আদর্শ। কিসের জন্য বলছেন? কোরআন না মাননে বলছেন। তাহলে আল্লাহ কি সালাম আল্লাহ মুহাম্মদকে সম্মান করেন নাই, কদর দেন নাই? সালাম আল্লাহ ঈসা কি দেন নাই? সালাম আল্লাহ মুসা কি দেন নাই? সালাম আল্লাহ ইব্রাহিম কি দেন নাই? কোন নবীকে দেন নাই? কাকে দেন নাই? কাকে আল্লাহ সম্মান দেন নাই বলেন তো দেখি। তো এখানে এই শব্দগুলি সম্মানিত এইভাবে আসছে। এনে আসছে আর একটা শব্দ আসছে, এটা 101 নম্বর সূরার 3 নম্বর আয়াতে, অমা আদরাকা মাল কারিয়াহ, মহাপ্রলয় সম্বন্ধে তুমি কি জানো? তো মহাপ্রলয় সম্বন্ধে তুমি কি জানো, এই জানাটা আল্লাহ কিন্তু এনে প্রশ্ন করছেন। এটা প্রশ্নবোধক চিহ্ন। তো আল্লাহ প্রশ্ন করছেন না, এটা প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে আল্লাহ প্রশ্ন করছেন কি, মহাপ্রলয় সম্পর্কে তোমার কি ধারণা আছে বা জানা আছে? না। এরপরে আল্লাহই কিন্তু বলছেন, আল্লাহই কিন্তু এখানে এই শব্দগুলি বলছেন। কি বলছে দেখেন, ফাউম্মুহু হাবিয়া, তার স্থান হবে হাবিয়া। না না, সেতু লাভ করে, আচ্ছা এখানে ও মা আজাল্লাহ এই শব্দটা আসছে যে অমা, এই যে অমা আদরাকা মাল কারিয়া। হ্যাঁ, মহাপ্রলয় সম্বন্ধে তুমি কি জানো? মহাপ্রলয় কি? সেই দিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতন। তা আল্লাহ তো পরে প্রশ্নটা উত্তর দিয়ে দিছেন, কিন্তু নবী কিন্তু বলেন না হ্যাঁ আমি জানি, আমি এগুলি সব জানি, আমি পণ্ডিত হয়ে গেছি, এই কথা কিন্তু আল্লাহ বলেন নাই। এই কথা কিন্তু আল্লাহ বলেন নাই। তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আমরা রাতের ইবাদত করব। রাতের ইবাদতের আয়াতগুলি আপনাদের সামনে আমরা বারবার বলছি, আমরা রাতের ইবাদত করব। এইখানে কদর সম্পর্কে অনেকগুলি আয়াত আনছি, এগুলি ঘন্টার পর ঘন্টা বলা যাবে। তো এইখানে আল্লাহ যেটা বলছেন যে লাইলাতুল কদর কোন রাতটি, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাত নির্দিষ্ট করে কোনো আয়াত সালামুন আলা মুহাম্মদের উপর অবতীর্ণ করেন নেই। ইহা এমন একটি মহিমান্বিত ও সম্মানিত রাত, যে রাতে আল কোরআন কারিমকে অবতীর্ণ করা হয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন 97 নম্বর সূরার 1 থেকে 3 নম্বর আয়াতের মধ্যে। আবারও বলতেছি, কি বলছেন? ইন্না, নিশ্চয়ই, আনজালনাহু, এই হু নিয়ে আবার করে ফাড়াফাড়ি করে, হু কি? এই হুটা হলো কোরআন। নিশ্চয় আমি ইহা নাজিল করেছি, ফি মধ্যে, লাইলা রাতের মধ্যে, তিল কাদরি, কাদর সম্মানিত, যে রাত্রেকে আমি সম্মানিত করেছি, মহিমান্বিত করেছি, মুবারকপূর্ণ করেছি, ওই রাত্রে আমি কি করছি? কোরআন নাজিল করেছি। অমা আদরাকা, এটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স। অমা আদরাকা, তোমাকে জানানো হয়নি লাইলাতুল কাদরি, লাইলাতুল কাদর কি? লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর, এটা 1000 মাসের চেয়ে উত্তম। আচ্ছা, তারপরে যেটা বলছেন 44-এর 3-এ, তো আমি বললাম ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি এটি তথা আল কোরআনকে অবতীর্ণ করেছি বরকতময় কল্যাণময় রাতে, আমি সতর্ককারীদেরকে প্রেরণ করে থাকি। সুতরাং এই কথা সুস্পষ্ট সম্মানিত ভিউয়ার্স যে লাইলাতুল কদর বছরের কোন রাত তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যেই রাতে আল্লাহ কোরআন নাজিল হয়েছে বা করেছেন সেই রাত একটি, আর তা
একবারই এসেছে এই পৃথিবীতে। লাইলাতুল কদরের মর্যাদা যদি আপনি পেতে চান, পুরস্কার কিভাবে লাভ করবেন, আল কোরআন কারিমের ভিত্তিতে বছরের প্রতিটি রাত জেগে আল্লাহর ইবাদতের মাধ্যম দিয়ে অতিবাহিত করলেই নিশ্চয়ই লাইলাতুল কদরের পুরস্কার এবং মর্যাদা লাভ আপনি করতে পারবেন বিইজনিল্লাহ। আমি আয়াতগুলো দিয়ে বলে দিই। 25 নম্বর সূরা 64, 32 নম্বর সূরা 16, তারপরে আল্লাহ যেটা বলছেন 25 নম্বর সূরা 64 নম্বর আয়াত আমি বলে আসছি, বলার দরকার নেই। 32 নম্বর সূরা 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিই ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। উহারা এমন লোক যে তাদের পার্শ্বদেশসমূহ বিছানাগুলো থেকে আলাদা হয়ে যায়, তারা ভয় ও আশা নিয়ে তাদের রবকে আহ্বান আরাধনা করবে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা খরচ করবে। এখানে আসছে আল কোরআনের দলিলবিহীন আমল আল্লাহ কী করবেন না, গ্রহণ করবেন না। এটা আল্লাহ যেটা 12 নম্বর সূরা 40 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা ওয়া আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইনিল হুকমু ইল্লা লিল্লাহি আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু যালিকা দীনুল কাইয়্যুম। আল্লাহর বিধানটাই চিরস্থায়ী। আর তোমরা তোমাদের বাপদাদারা যে সমস্ত কাহিনী কিচ্ছা করতেছো, কদর নিয়েছে না, যে নাটক করতেছো, এগুলি আল্লাহর কাছে টিকবে না। এগুলি কি হবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। তারপরে সমাজ যদি আরও আয়াত যদি আপনারা দেখেন, 39-এর 65, 6-এর 81, 53-র 23, 7-এর 71, 22-এর 71, এই আয়াতগুলি আপনাদের কি করতে হবে, দেখতে হবে। তো কদরের আলাপের সাথে তাহাজ্জুদের একটা কিন্তু আছে। তাহাজ্জুদ, এই যে তাহাজ্জুদ শব্দটি আরবি, এটি হা জিম দাল মূল বর্ণ থেকে উদ্গত। মাজদার হইল আল তাহজুদ, জাগ্রত, এই যে বাবে তাফা আল, অর্থাৎ রাত জাগা, ঘুম থেকে জাগা, রাত্রি জাগরণ, জাগ্রত থাকা। তাহাজ্জুদ কোনো সালাতের নাম নয়, বরং তাহাজ্জুদ হচ্ছে আল কোরআন অধ্যয়ন, অনুধাবন ও আমলের জন্য রাতে ঘুম থেকে জাগা বা কোরআন বোঝার জন্য কি করা, অধ্যয়ন করা। যেমন আল্লাহ বললেছেন, এটা 17 নম্বর সূরা 79 নম্বর আয়াতের মধ্যে, অমিনাল্লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামা মাহমুদ। আমি যেটা বলে দিচ্ছি, তারপরে আল্লাহ যে আয়াতটা আসছে, এই আয়াতটা, তো এইখানে আল্লাহ বলছেন অবশ্যই তোমাকে দেওয়া হবে। তো আমরা সম্মানিত ভিউয়ার্স, এইভাবে আল কোরআন ভিত্তিক কদরের রাত সম্মান না খুঁজে যদি আমরা কি করি, মানুষের এই সমস্ত কথাই যদি কদরের রাত সম্মান খুঁজি, তাহলে আমরা কখনো আল্লাহর পক্ষ থেকে কদরের রাত সম্মান ফল পাবো না। আল্লাহ আমাদেরকে বিষয়টা গুরুত্ব দিয়ে বুঝার তৌফিক দান করুক। ওয়াকাল আল্লাহু ওয়া রাসূলুহু সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তয়্যিবা।